ওয়েলকাম স্টুডেন্টস। আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিমবাহের কাজ চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনের ভিডিও নিয়ে এসেছি। আমি এই ভিডিওতে এমসিকিউ ও শূন্যস্থান পূরণের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার উত্তরটা দিয়ে দিব। কিন্তু প্রশ্নগুলো আমি এমনভাবে তৈরি করেছি যে তোমরা এখান থেকে এমসিকিউ পূরণ প্রশ্ন ছাড়াও যে শর্ট কোশ্চেন থাকে, অর্থাৎ 1 মার্কের প্রশ্নগুলো থাকে এবং শুদ্ধ অশুদ্ধ থাকে, তার উত্তর করে নিতে পারবে। এর বাইরে আসার চান্স খুব কম। ভাই ভিডিওটা ভালো করে দেখে নাও এবং যত্ন করে প্র্যাকটিস করবে। দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে তারপরে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে। তারপর দেখবে এই চ্যাপ্টার থেকে পড়াশোনার কোনো খামতি বা বাকি থাকবে না। তাহলে লাস্ট অব দি ভিডিওটি দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে এসে পৌঁছায়। কারণ আমি এইরকমভাবে সব চ্যাপ্টারের এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তাহলে আজকে হিমবাহ চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এবং এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তোমরা শেষ অবধি ভিডিওটি দেখে নাও। প্রথমেই এমসিকিউ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পর্বতগাত্রের বরফস্তূপ ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে ক্রেভাস, ড্রামলিন, হিমদ্রোণী, বার্কশুন্ড। উত্তর হবে বার্কশুন্ড। ভালো করে মনে রাখো, উত্তর হবে বার্কশুন্ড। নেক্সট কোশ্চেন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক থাকে তাকে বলে ক্রেভাস, এরিটি, র্যাডক্লাফট, রসেমোতানে। উত্তর হবে র্যান্ডক্লাফট। এখানে 1 নম্বর ও 2 নম্বর এমসিকিউর মধ্যে কিন্তু গুলিয়ে দিও না, দুটো একটু আলাদা, ভালো করে মনে রাখবে। তৃতীয় হচ্ছে ড্রামলিন হলো হিমবাহের ক্ষয়, বহন, সঞ্চয় ও দ্রবণজনিত ভূমিরূপ। ড্রামলিন হলো হিমবাহের সঞ্চয়জনিত ভূমিরূপ। নেক্সট কোশ্চিন, হিমদ্রোণীর দেখতে ভি আকৃতি, আই আকৃতি, ইউ আকৃতি, ও আকৃতি। উত্তর হবে ইউ আকৃতি। আশা করি তোমরা সবাই জানো এটা। ম্যাটারহর্ন হলো একটি কোরি, এরিটি, পিরামিড চূড়া, ফিওর্ডের উদাহরণ। উত্তর হবে পিরামিড চূড়া, আল্পস পর্বতের। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে হিমবাহ, হিমশৈল, হিমরেখা, কোনোটি নয়। উত্তর হবে হিমশৈল। নেক্সট কোশ্চেন, বাস্কেট অফ এক টোপোগ্রাফি গঠন করে এসকার, গ্রাবরেখা, ড্রামলিন, বহিধৌত সমভূমি। এর উত্তর হবে ড্রামলিন। নেক্সট কোশ্চেন, দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় রসেমোতানে, এরিটি, পিরামিড চূড়া, এসকার। উত্তর হবে এরিটি। ফিওর্ড উপকূল গঠিত হয় হিমবাহের কোন কার্য দ্বারা? ক্ষয়কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য, কোনোটি নয়। এর উত্তর হবে ক্ষয়কার্য। আয়তনে সবচেয়ে বড় ধরনের হিমবাহ হলো পার্বত্য, উপকূলীয়, মহাদেশীয়, পাদদেশীয়। উত্তর হবে মহাদেশীয় হিমবাহ, কারণ মহাদেশীয় হিমবাহ সারা দেশ জুড়ে অবস্থান করে। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় নিরক্ষীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। উত্তর হবে মেরু অঞ্চলে। দ্য ল্যান্ড অফ ফিওর্ডস বলা হয় আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, কানাডাকে। উত্তর হবে নরওয়েকে। নেক্সট কোশ্চেন, কোন প্রকার হিমবাহে নুন ট্যাক্স দেখা যায়? মহাদেশীয়, পার্বত্য, উপকূলীয়, পাদদেশীয়। এর উত্তর হবে মহাদেশীয়। হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম? এরিটি, সার্ক, পিরামিড চূড়া, রসামোতানে। উত্তর হবে পিরামিড চূড়া, হর্ন বা সিংয়ের মতো থাকে তাই। কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়? বার্কশুন্ড, এরিটি, ক্রেভাস, হিমশৈল। তোমরা এটা আশা করি সবাই জানো, হিমশৈল। টাইটানিক যার ধাক্কায় ডুবে গেছিল। বদ্রীনাথের নীলকণ্ঠ, নেপালের মাকালো কোন ভূমিরূপের উদাহরণ? হর্ন, এরিটি, ড্রামলিন, এসকার। উত্তর হবে হর্ন বা পিরামিড চূড়া। কোন প্রকার হ্রদ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? কোরি, কেটল, প্যাটার্নস্টার, প্লায়ার হ্রদ। উত্তর হবে কেটল হ্রদ। কোন প্রকার ভূমিরূপে জলপ্রপাত গঠিত হয়? ড্রামলিন, ঝুলন্ত উপত্যকা, গ্রাবরেখা, এরিটি। উত্তর হবে ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকার উপর দিয়ে যখন নদী বয়ে যায় তখন সেখানে জলপ্রপাত তৈরি হয়। কোন অক্ষাংশে উপকূল ফিওর্ড দেখা যায়? নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ, নিম্ন ও মধ্য অক্ষাংশ। উত্তর হবে উচ্চ অক্ষাংশ। নেক্সট কোশ্চেন, আলপীয় হিমবাহ বলতে বোঝায় পাদদেশী হিমবাহকে, মহাদেশী হিমবাহকে, উপত্যকা হিমবাহকে, উপকূলীয় হিমবাহকে। উত্তর হবে উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহকে। আয়তনে সবচেয়ে বড় হয় পার্বত্য হিমবাহ, মহাদেশী হিমবাহ, উপকূলীয় হিমবাহ, পাদদেশী হিমবাহ। উত্তর হবে মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ গোটা মহাদেশ জুড়ে অবস্থান করে, তাই সবচেয়ে বড় হয়। এরপর আমরা শূন্যস্থান প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তোমরা ভালো করে দেখে নাও, আমি শেষে উত্তরটা দিয়ে দিব। আগে প্রশ্ন আলোচনা, যেমন ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ? হিমশৈল মূলত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয়? পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ হলো ড্যাশ? পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। হিমবাহ জীবের মতো এগিয়ে গেলে তাকে ড্যাশ বলে? ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে ড্যাশ? রসেমোতানের অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয়? ড্রামলিন দেখতে অনেকটা ড্যাশের মতো? এসকার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়?
সিয়াচেন হিমবাহটি ড্যাশ পর্বতে অবস্থিত। গ্রাফ রেখা হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়। হিমবাহ উৎপত্তির পূর্বে সদ্য পতিত পেজা তুলার মতো বরফের স্তূপকে বলে ড্যাশ। বিশাল আকারের মহাদেশীয় হিমবাহকে বলে ড্যাশ। তুষারমুক্ত পর্বতের শিখরকে বলে ড্যাশ। উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমরা অপেক্ষা করো। তার আগে তোমাদের সুবিধার্থে বলে রাখি, যারা মাধ্যমিকের সাজেশান এখন অবধি আমার চ্যানেলে দেখোনি তারা দেখে নাও। 5 মার্ক, 3 মার্ক, 2 মার্ক ও ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান আমার আলাদাভাবে দেওয়া আছে। সেই সাজেশানগুলো ফলো করলে তোমরা অবশ্যই 100% কমন পাবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এবার উত্তরগুলো চলে এসেছে। যেমন প্রথমটি হচ্ছে সিয়াচেন। তারপরে হিমশৈল মূলত মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয়। পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম হিমবাহ ল্যাম্বার্ট, ভালো করে মনে রাখবে, এটা গুলিয়ে দিবে না। আর হুবার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। আগেরটা ছিল হিমবাহ এবং সেটা হচ্ছে উপত্যকা হিমবাহ পরেরটা। হিমবাহ জীবের মতো এগিয়ে গেলে তাকে বলে স্নাউট। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী। রসে মতানের অমসৃণ ঢালটি উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ড্রামলিন দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো। এসকার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। সিয়াচেন হিমবাহটি কারাকোরাম পর্বতে অবস্থিত। গ্রাফ রেখা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি। হিমবাহ উৎপত্তির পূর্বে সদ্য পতিত পেজা তুলার মতো বরফের স্তূপকে বলে নেভে। বিশাল আকারের মহাদেশীয় হিমবাহকে বলে আইসিট। আর তুষারমুক্ত পর্বতকে বলে সঞ্চিত বলিকে ড্যাশ বলে। হিমশ্রীতে সৃষ্ট হ্রদকে ড্যাশ বলে। আলপসের ম্যাটারহর্ন একটি ড্যাশের উদাহরণ। বালি পাথর দ্বারা গঠিত আঁকাবাঁকা হিমশৈলশিরাকে বলে ড্যাশ। হিমবাহের ড্যাশের ফলে আগামুখের সৃষ্টি হয়। হিমবাহ ড্যাশ ঋতুতে দ্রুত বেগে অগ্রসর হয়। পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহ দেখা যায় ড্যাশ মহাদেশে। বহির্দৌত সমভূমির মধ্যে সৃষ্ট হ্রদকে ড্যাশ বলে। হিমবাহ ও জলধারার মৃত সঞ্চয় কার্যে পর্বতের পাদদেশে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ড্যাশ বলে। রসে মতানের অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয়। মহাদেশী হিমবাহের অগ্রভাগটিকে ড্যাশ বলে। এর উত্তরগুলো তোমরা যদি করতে পারো তাহলে কমেন্ট করে জানাও কে কটা উত্তর ঠিক করতে পারলে। আর অপেক্ষা করো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। মাধ্যমিকে ভূগোলে 100-তে 100 কী করে পেতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। ভিডিওটি দেখে নাও, তোমাদের 100-তে 100 পেতে সাহায্য করবে। বড় কোশ্চেনে একটাও নাম্বার কাটতে পারবে না। এবার উত্তরগুলো চলে এসে দেখে নাও। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে ভার্ব বলে। হিমশিরিতে সৃষ্ট হ্রদকে প্যাটার্নস্টার হ্রদ বলে। আলপস পর্বতের ম্যাটারহর্ন একটি পিরামিড চূড়া বা হর্নের উদাহরণ। বালি পাথর দ্বারা গঠিত আঁকাবাঁকা হিমশৈলশিরাকে এসকার বলে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে আগামুখের সৃষ্টি হয়। হিমবাহ গ্রীষ্ম ঋতুতে দ্রুত বেগে অগ্রসর হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি হিমবাহ দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে। বহির্দৌত সমভূমির মধ্যে সৃষ্ট হ্রদকে ক্যাটল বলে। হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যে পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তাকে বহির্দৌত সমভূমি বলে। রসমতনের অমসৃণ ঢালটি উৎপাটন পদ্ধতিতে সৃষ্টি হয়। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে লোভ বলে। তাহলে ছাত্রছাত্রীরা আজকের এই উপস্থাপন থাকলো, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো।